কোনো দুধ কোম্পানির প্রতিনিধি কেউ বা কারা যদি দুধ লেখে বা দুধ দিতে উদ্বুদ্ধ করেন, তার শাস্তির বিধান রয়েছে। প্রথমবারে অপরাধ করলে তার 5 লক্ষ টাকা জরিমানা বা 3 বছরের জেল। দ্বিতীয়বার এই অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি। কোনো শিশু যদি এই বুকের দুধ খেয়ে অসুস্থ হন অথবা মারা যান, সংসদে পাশ করা আইনে বলা আছে তার 10 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা। আমার বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ আসলে পাওয়া খুব মুশকিল। এই আইনের প্রয়োগকে আইনে রূপান্তরিত করার জন্য এবং একে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাদের মতো যারা সমাজের বিবেকবান, আপনাদের সহযোগিতা দরকার। আপনি যদি আপনার সামনে যদি যে কাউকে যখন তখন যদি সামনে পড়ে, আপনি যদি একটু খালি বলে দেন যে আপনি যে অপরাধ করেছেন এই অপরাধটি শাস্তিযোগ্য অপরাধ, 1 বার 2 বার 3 বার বলতে পারলে কেউ কিন্তু এই দুঃসাহস আর দেখাবে না। এবং মা বাবার কাছে যদি এই মেসেজটুকু পৌঁছানো যায় যে কেউ যদি দুধ লিখে দেয় এবং এই দুধ খেয়ে যদি আপনার বাচ্চা অসুস্থ হয় বা মারা যায়, তাহলে আইনের বিধানে 50 লক্ষ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল আছে। মা নিজে বুঝবেন নিশ্চয়ই এটা কোনো বড় অপরাধ, নাইলে এত বড় শাস্তি হতো না। মা নিজেই বা দাদা দাদি নিজে আসলে কৌটার দুধ নেওয়া বন্ধ করে দিবেন। আর যারা লিখবেন তারাও যদি 1-2 আইনের প্রয়োগ দেখেন, ওরা আসলে চুপ হয়ে যাবেন। বাংলাদেশের কোনো ডাক্তার সিস্টার আসলে আইনগতভাবে এবং তার প্রেসক্রিপশনে দুধ লিখছেন না। কিছু দুধ কোম্পানির প্ররোচনায়, কিছু লোকজনের প্ররোচনায়, মা বাবা বা দাদা দাদির অত্যধিক প্রেশারের কারণে মাঝে মাঝে তারা হয়তো কৌটায় লিখে থাকেন সাদা কাগজে, সেটা ধরা একটু মুশকিল। এই সাদা কাগজকে পানিতে মিশিয়ে দেওয়ার জন্য আপনাদের রয়েছে বলিষ্ঠ ভূমিকা। আপনারা যদি হাতে নাতে একটা যদি ধরে নিয়ে যদি পেপার পত্রিকা বাড়িতে ব্যবস্থা করে দেন, দ্বিতীয়বার কেউ সাহস আর করবে না। আপনাদের মাধ্যমে নবজাতক এবং শিশুদের বাঁচানোর জন্য এই সুরক্ষাটুকু আপনাদের মাধ্যমে আমরা চাই। তো মায়ের দুধের ব্যাপারটা হচ্ছে, মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারটা কোনো ঘন্টার হিসাবে না। প্লিজ আপনারা একটু লিখবেন যে ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। 2 ঘন্টা পর বাচ্চা খায় না, তখন মা অস্থির হয়ে যায় যে বাচ্চা তো খাচ্ছে না, তখন বাচ্চা ডাক্তারের কাছে যায়, আমার বাচ্চা কিন্তু খাচ্ছে না, কিন্তু সুস্থ বাচ্চা। তাহলে আমরা কি বলতে হবে যে বাচ্চা যখন খেতে চাবে তখনই বুকের দুধ দিতে হবে। এটা হচ্ছে বাচ্চা যখন ঘুমাবে, ঘুম ভেঙে যখন বাচ্চা কিছু লক্ষণ প্রকাশ করে, যে মুখে হাত দেয়, গালে চুলকায়, মুখ ঘোরায়, বাচ্চা লক্ষণ প্রকাশ করবে, তখনই মায়ের বুকে দিতে হবে। যে এটা হচ্ছে বাচ্চা, এটা 10 মিনিট পরে হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অনেক সময় মায়েরা এসে বলে যে আমার বাচ্চা তো দুধ পাচ্ছে না, একটা কোটা দুধ লিখে দেন, আমাদের কাছে আসে। হ্যাঁ, আমরা কিভাবে মাকে বলবো যে দুধ পাচ্ছে? একটা ছোট্ট একটা ইনফরমেশান হচ্ছে যে এটা কলম লেখা আসে, কালি আসে, না কাঠি না। এর প্রমাণ তো থাকতে হবে। প্রমাণটা হচ্ছে যে 24 ঘন্টায় বাচ্চা যদি মায়ের দুধ খাচ্ছে, আমি আবারও বলছি, মায়ের দুধ খাচ্ছে, 24 ঘন্টায় বাচ্চা যদি 6 বার প্রস্রাব হয়, তাহলে মাকে বলতে হবে, মাকে এবং মায়ের যে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতে হবে যে 24 ঘন্টায় 6 বার প্রস্রাব করলে ধরে নিতে হবে বাচ্চা মায়ের দুধ। সুতরাং এটা 3 দিন পরে। 3 দিন তো হচ্ছে শাল দুধ। শাল দুধে পাওয়ার সময় একটু কম হয়। শাল দুধ হচ্ছে শিশুর জীবনের প্রথম টিকা, যেটা অলরেডি প্রফেসর মান্নান বলেছেন। এবং শাল দুধের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। শাল দুধ পাওয়ার পরে যখন ম্যাচিউর মিল্ক আসে, তখন আমরা মাকে বলবো যে 6 বার প্রস্রাব করলে ধরে নিতে হবে মায়ের দুধ পাচ্ছে। সুতরাং কোটা দুধের প্রশ্নই ওঠে না। 2 বছর পর্যন্ত যদি কন্টিনিউ করে অন্য পারিবারিক খাওয়ার সাথে, তার তো কোনো খরচ হবে না। তাহলে আমাদের পয়সা বাঁচবে, ফ্যামিলিটা বাঁচবে, আমাদের বাংলাদেশটা বাঁচবে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আইকিউ আছেন, আইকিউ 8 পয়েন্ট বেশি। এই বৌদ্ধিক বিকাশটা কিন্তু বুকের দুধ খাওয়া বাচ্চা 8 পয়েন্ট বেশি কোনো দুধের থেকে। এটা আমাদের সারা বিশ্বের ডাটা। তাহলে আমি একটা জাতি যদি উজ্জ্বল জাতি চাই, উজ্জ্বল বুদ্ধিমান জাতি চাই, তাহলে আমাকে বুকের দুধই খাওয়াতে হবে। প্রত্যেকটা ভাইকে আমি অনুরোধ করছি, সাংবাদিক ভাইকে, আইনের প্রচার করেন। কারণ আল্লাহ দুধের বুকের দুধ ভালো বললে কোনো লাভ হচ্ছে না, মাকে শেখালেও লাভ হচ্ছে না। কারণ আছে আমার বিরাট শত্রু, তারা এটা প্রচার করে যাচ্ছে। তাদের প্রচারের জন্য আমরা এই যে অপরাধ করছে, আমার ডাক্তাররা যে অপরাধ করছে, তো এইটা হলো তাদের দোষ। তো প্লিজ আপনারা আইনটাকে তুলে ধরেন। আজকে